৮ বছর পর ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলন আজ সকাল থেকে ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠে মিছিল নিয়ে জড়ো হতে শুরু করেছেন নেতাকর্মীরা। দীর্ঘদিন পর বিএনপির এই সম্মেলন ঘিরে পুরো জেলায় এখন উৎসবমুখর পরিবেশ। অলিগলি ছেয়ে গেছে ব্যানার আর পোস্টারে। কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানাতে বিভিন্ন স্থানে বসেছে তরুণ তৃণমূলের প্রত্যাশা, যারা অতীতে আন্দোলনে ভূমিকা রেখেছেন এবং সামনে সংগঠনকে ঐক্যবদ্ধ রাখবেন, তাদের হাতেই যেন নেতৃত্ব দেওয়া হয়। একে তো বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জেলা, তার উপর সামনে জাতীয় নির্বাচন, সব মিলে বিশেষ গুরুত্ব পাচ্ছে এই সম্মেলন। দর্শক, এই মুহূর্তে সম্মেলনের স্থান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাব্বির রোজ। সাব্বির, একে তো মহাসচিবের নিজের জেলা, তার উপর ৮ বছর পর সম্মেলন, সব মিলিয়ে কেমন দেখছেন আমেজ? জি হিমাদ্রি, ধন্যবাদ আপনাকে। আমি আছি ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে, যেখানে প্রায় ৮ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঠাকুরগাঁও জেলা বিএনপি সম্মেলন। আপনি জানেন এই সম্মেলনের অতিথি হিসেবে থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তো আমরা যখন সাধারণ নেতাকর্মী বা সাধারণ মানুষের সাথে কথা বলেছি, আমরা শহরের পরিবেশ দেখেছি, ব্যানার ফেস্টুন থেকে শুরু করে উৎসাহ উদ্দীপনার কোনো কমতি নেই এবং একটি আনন্দের আমেজ। এবং পাশাপাশি এই আজকের যে সম্মেলনটি, সেটি মূলত গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া নির্ধারিত হয়েছে, যেটিকে আরও সাধুবাদ জানাচ্ছে সাধারণ মানুষ। এবং প্রার্থীদের মধ্যেও রয়েছে উৎসাহ উদ্দীপনা, কে হবেন আজকের সভাপতি সেক্রেটারি। তবে এখানে 5টি পদের বিপরীতে মাত্র 11টি প্রার্থী রয়েছেন। তো যেটি তারা বলছেন যে বিএনপি মহাসচিব বরাবরই স্বচ্ছতার একটি প্রতীক। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99.99% জীবাণু ধ্বংস করে। তো যেটি তারা বলছেন যে সেই স্বচ্ছতার থেকেই তারা আজকের এই বিষয়টি আশা করছেন। এবং পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে দলীয় নেতাকর্মীদের এবং সাধারণ মানুষের দিক নির্দেশনা দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মহাসচিব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আমাদের সাথে কিছু এখনও সাধারণ মানুষ আসতে শুরু করেছে মাত্র। প্রথম অধিবেশন শুরু হবে সকাল 10টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে, এবং এর পরবর্তীতে আনুষ্ঠানিকতা শুরু হবে এবং দ্বিতীয় অধিবেশন শুরু হবে দুপুর 2টা থেকে। তো আমরা সাধারণ মানুষের কাছে যদি একটু শুনতে চাই যে তাদের প্রত্যাশার কথা হিমাদ্রি, তাহলে আমি জি, আপনাদের প্রত্যাশা কি আজকের এই সম্মেলন থেকে? আমাদের প্রত্যাশা ঠাকুরগাঁ, বিশেষ করে মহাসচিবের এলাকা, এখানে এই মহাসচিবের এলাকায় পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় এখানে সম্মেলন অনুষ্ঠিত হবে এবং প্রার্থী নির্বাচন হবে। আমাদের প্রত্যাশা একটা ভালো কমিটি, এবং যে কমিটি আগামী দিনে দেশ এবং আমাদের এলাকার উন্নয়নের জন্য অবদান রাখবে। অশেষ ধন্যবাদ আপনাকে হিমাদ্রি। শুনছিলেন সাধারণ মানুষের প্রত্যাশার কথা। তো তারা আরও বলছেন উত্তরের জনপদ থেকে আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে দিক নির্দেশনা দেবে বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। তো আপাতত এই ছিল সর্বশেষ। রোজ, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।